নিজের ব্যক্তিগত গাড়ি যেতে সমস্যা হয়, তাই প্রবেশের পথ প্রশস্ত করতে কেটে ফেললেন নদী ভাঙন রোধে রোপণ করা ২০টি মেহগনি গাছ। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের মিঠামইনে। অভিযুক্ত জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি। যদিও বেড়িবাঁধ ও গাছগুলো সরকারি নয় বলে দাবি করে অভিযোগ অস্বীকার করেন তিনি। এদিকে এ ঘটনার পর জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। একসময় যেখানে মেহগনি গাছের সারি নদী ভাঙন থেকে রক্ষা করত জনপদকে, সেখানে এখন শুধুই পড়ে আছে গাছের গুঁড়ি। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকার এ বেড়িবাঁধটি এখন বৃক্ষশূন্য। অভিযোগের আঙুল স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দিকে। স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর থেকেই শুরু হয় বৃক্ষনিধন। সবশেষ গত ২১শে ফেব্রুয়ারি বৈদ্যুতিক করাত দিয়ে একসঙ্গে ১০ থেকে ১২টি বড় গাছ কেটে ফেলা হয়, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লাখ টাকা। এলাকাবাসীর দাবি, নিজের বাড়িতে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশের পথ প্রশস্ত করতেই গাছগুলো কেটে ফেলেন জাহিদুল আলম। গাছ না নেতা কাটাইছে কি যেন কেডা নেতা কেডা জাহাঙ্গীর কইতেছে আমরা গাড়ি যাবার লাগে নেতা নেতা কেডা জাহাঙ্গীর ভাই। হ্যাঁ জাহাঙ্গীর। তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন অভিযুক্ত বিএনপি নেতা। তার দাবি, এই জায়গা ও গাছ কোনোটিই সরকারি নয়। না, আমি কাটবো কেন? আমার দরকার আছে কাটার, আনতে এটা যার যারই কেটে নিয়ে গেছে। আর এটা তো সরকারি গাছও না, সরকারি জায়গাও না। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর জানায়, গাছগুলো সরকারি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। বাঁধটা আপনার বানানো হয়েছিল এলজিডি থেকে আপনার ৯৫-৯৬ সালের দিকে, বুঝছেন? তখন ওই গাছগুলো লাগানো হয়েছিল। সমিলে গিয়ে আপনার ওই যে গাছের যে ইয়েগুলা, ওই পিসগুলা ওরা যে কাটে নিচ্ছে, এটি জব্দ করছে অলরেডি। এবং এই যে এখন ওই যে মামলা করার জন্য থানায় গেছে আমার লোক। অন্যদিকে গাছ কাটার বিষয়টি জানেন না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি সরজমিনে সেখানে যাব, গিয়ে প্রয়োজনে তদন্ত করে দেখব যে গাছগুলো কিসের আছে, কিংবা প্রিভিয়াসলি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানবো যে বিষয়টা আসলে প্রকৃত বিষয়টি কি, সেটা উদ্ঘাটন করে সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এদিকে অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।